আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই জানেন আমার এই যে খামারে গরু ছিল, এখন গরু কোথায় গেল? ঠিক আছে, গরুগুলা কোথায় গেল? হঠাৎ করে গরুগুলা উধাও হয়ে গেল কই? হ্যাঁ, আপনাদের মায়ার ভাই এখন কি করতেছে? আলমগীর ভাই এখন কোথায় আছে, কিভাবে আছে, কি করতেছে? কিছুদিন ধরে ভিডিও দিছিলাম না, একটা ভিডিও দিছি, অনেক ঝড় তুফান যাইতেছে আমার উপরে ইনশাল্লাহ। তো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। হ্যাঁ, আপনারা দেখেন আমি কি করতেছি। তো আসলে ঘটনা হয়েছে, আমার খামারে কাজ চলতেছে, আমি যেরকম কষ্টতে আছি আমার গরুগুলাও সেম, তার চেয়ে বেশি কষ্ট আছে। কিন্তু আমি আমার গরুগুলার আরাম দেওয়ার জন্য আমি খামারের কাজটা শুরু করছি। খামারের কাজটা বর্তমানে আমার যে পুরাতন শেডটা আছে, এই শেডটা আমি বর্তমানে ওই যে সামনের জায়গাটা কাজ ধরছি, ওই শেডের সাথে একদম মানে আরো এখান থেকে 3 ফিট উপরে নিতেছি। ঠিক আছে, 3 ফিট উপরে নিতেছি, কারণ এখন যে পরিস্থিতি, যে গরম, অতিরিক্ত গরম গরুর শরীরে লাগতেছে, তাই মানে গরুর খুবই কষ্ট হইতেছে। আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসতে পারতেছি না অনেক দিন ধরে। তো ভিডিও নিয়ে আসতে পারতেছি না এই কারণে আমি একটু ঝামেলাতে আছি। হ্যাঁ, ঝামেলাতে আছি, গরু টরু নিয়ে ঝামেলাতে আছি, কারণ আমার ঘর ঠিক নাই। আর আপনাদেরকে আমি বারবার একটা কথা বলবো, আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা খামার দিতে চান, আমার মতো আলমগীর ভাইয়ের ভিডিও দেইকা, আমার মতো আরো 2-4 জন ইউটিউবারের ভিডিও দেইকা আপনারা খামার দিতে চাইতেছেন, আপনারা ভাইবা চিন্তা খামার দিবেন। ঠিক আছে, কারণ আপনারা আগে গরুর বাসস্থান ঠিক করবেন, বাসস্থান ঠিক কইরা তারপরে আপনারা গরু ক্রয় করবেন। কারণ দেখেন, আমি গরু বাড়াইয়া এখন আমি গরু রাখার জায়গা দিতে পারতেছি না। হ্যাঁ, গরু বাড়াইয়া গরু রাখার জায়গা দিতে পারতেছি না, কিন্তু আসলে আমি এই কিছুদিন ধরে একটু বুকামি করছি। বুকামিও না, আমি এক বাইরে হেল্প করতে যাইয়া আমার 2-3টা গরু বাইরে গেছে হঠাৎ করে। ঠিক আছে, তো এখন আপনাদেরকে দেখাইতেছি কি কাজ করতেছি, আসেন। এই যে আমার পুরাতন শেডের কাজ চলতেছে, কমপ্লিট শেডটা আমি খুলে ফেলতেছি। এই যে এখানে আমার বাচ্চাগুলা ছিল, হ্যাঁ, এদিকে আমার কমপ্লিট শেডটা খুলে ফেলছি। এখন এই যে অ্যাঙ্গেল গুলা ওরা খুলবে, খুইলা ওই যে উপরের চালে চইলা যাবে, ডাইরেক্ট এক সাথে ওইটা জয়েন্ট হবে। তো আমার গরুগুলা কি কষ্টতে আছে আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন, এখানে গরুগুলা একদম মানে যেরকম জেলখানাতে মানুষের রাখে না, হঠাৎ করে ধরলে যেরকম জেলখানাতে নেয়, সেম এরকম আমি জেলখানাতে রাখছি এখন বর্তমানে। হ্যাঁ, এটা মনে করেন এখন জেলখানাতে আছে। আমার জন্য দোয়া করবেন, আমার গরুগুলার জন্য দোয়া করবেন। ঠিক আছে, তো আপনাদের দোয়া যদি কিছুদিন ওইদিকে আছে আমার, হ্যাঁ, এইদিকেও রাখছি গরু, এইদিকেও রাখছি, ওইদিকে রাখছি। ঠিক আছে, আমি গরুগুলা এইদিকে রাখছি। এখন আমার এই কাজটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ, তো আমি এই যে চালের নিচে আরেকদিন বলছি এই যে হিটফোম দিছি, হ্যাঁ, হিটফোম দিতেছি, এইটাতেও আমি সেম হিটফোম দিব। আলহামদুলিল্লাহ, অনেকটাই উঁচা হবে, উঁচা হইলে গরুগুলাও আরাম পাবে আর আমারও কাজ করতে সুবিধা হবে। আর আমি বর্তমানে যে কাজ করব, আমি মনে করেন এই যে ড্রাম আছে, ড্রামে এখন আমার গরু বেশি, এর জন্য আমি আর ড্রামে খাবার দিতে পারবো না। আমি এখন ওই জায়গায় যে শেডটা আমি রেডি করতেছি, একসাথে এখন জয়েন্ট হয়ে যাবে। কিন্তু এই যে আমার যে নিচে যে খাবার দিতাম, এই খাবারটা কিন্তু আমি এখন দিতে পারবো না। এখন বর্তমানে দিব এইখানে যে শেড বানাবো, আমি গোয়ালা বলতে আপনাদেরকে বলি, এই যে চারি বলে, অনেকে চারি বলে, গোয়ালা বলে, আমাদের সিলেটে গোয়ালা বলে। হ্যাঁ, তো এরকম আমি গোয়ালা বানাবো, এই গোয়ালা আমি গরুর খাবার দিব। ঠিক আছে, তো আসলে আমার এই কাজটা করতেছে আমার যে, আপনারা জানেন আমার আরেকটা ভাতিজা আছে সেবুল, অনেকেই দেখছেন, তার সাথে আরেকটা ভাতিজা আমার এই যে এঙ্গেলের কাজ করে। হ্যাঁ, তো এই ভাতিজা আমার কাজটা করতেছে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন অতি তাড়াতাড়ি যাতে আমার কাজটা শেষ হয়ে যায়, আমার খামারের কাজটা শেষ হয়ে যায়, আমার গরুগুলা যাতে একটু আরামে থাকতে পারে। ঠিক আছে, এর জন্যই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখন বর্তমানে এটা অনেকটা, চাচা, কখন বর্তমানে আমরা ফ্লোর থাকি, আমরা হাইট কতটুকু উঁচা হইব?
আচ্ছা দেখেন, দেখেন এই যে আমার এখন এই যে ফ্লোর আছে, ফ্লোর থেকে আমার চালের হাইটটা হবে 13 ফুট। 13 ফুট, হ্যাঁ 13 ফুট বাই 14 ফুট এরকম উঁচা হবে। সামনের দিকে 14 ফুট, পিছন দিকে 13 ফুট। ঠিক আছে, এই যে পিছন দিকে এটা হবে আপনার 13 ফিট, গরুর ফ্লোর থেকে 13 ফিট, আর ওই সামনের থেকে হবে 14 ফিট। ঠিক আছে, তো এইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা যারা খামার দিবেন আগে ভেবে চিনতে একটু আপনারা কি করবেন, প্ল্যান করবেন। প্ল্যান কইরা আগে গরুর বাসস্থানটা আপনারা ঠিক করবেন। বাসস্থানটা ঠিক কইরা তারপর আপনারা গরু তুলবেন। ঠিক আছে, তো আসেন আমি বাইরের থেকে একটু দেখাইতেছি আপনাদেরকে। আসলে আমার গরুগুলা খুব কষ্টতেই আছে এই কয়টা দিন ধরে। দেখেন এদিকেও আমার গ্যারেজ টেরেজ সব ফ্যান ট্যান সব কিছু খুইলা, এই দেখেন সব কিছু খুইলা, এই যে হিটফোম আইনা রাখছি। হ্যাঁ দেখেন এদিকে আমার জায়গা নাই, একদম সব কিছু আমার ব্লক হয়ে আছে। আপনাদেরকে দেখাইতেছি। দেখেন আপনাদেরকে দেখাইতেছি, এদিকে হচ্ছে আমার খামারের এই যে মেইন রোড, এটা হচ্ছে মেইন রোড, এটা হচ্ছে আমার মেইন গেট, খামারের মেইন গেট। আর এদিকে কাজটা হইতেছে। হ্যাঁ এই যে আমার খামারের সাইনবোর্ড। ঠিক আছে, এটা আমার খামারের সাইনবোর্ড। আর এদিকে দেখেন, এদিকে জানি না আল্লাহর হুকুম কতদিন এখানে খামার আমি চালাইতে পারবো, কারণ যে ধরনের বিল্ডিং উঠতেছে। হ্যাঁ এখানে এসে আমাদের মসজিদ, আর এই যে বিল্ডিং উঠতেছে, এই যে দেখেন একটা 8তলা বিল্ডিং উঠতেছে। হ্যাঁ এখানে একটা 8তলা বিল্ডিং উঠতেছে, এই পাশেও আবার বিল্ডিং উঠবে। এইখানেও এক জার্মানের ভাই কিনছে, উনিও বিল্ডিং বানাবে। এর জন্য আল্লাহ কতদিন আমার এইখানে খামার চালাইতে পারবো আমি জানি না। দোয়া করবেন সবাই। এই যে আমার সেইটার কাজটা চলতেছে। হ্যাঁ সেইটার কাজটা চলতেছে। এই যে টিনগুলা খোলা হয়েছে। এই টিনের নিচে হিটফর্ম দিয়া প্রথমে এই যে অ্যাঙ্গেলগুলা কাইটা, এই অ্যাঙ্গেলগুলা কাইটা ফ্রেমগুলা একদম আমার ওই চালের সাথে তোলা হবে। ঠিক আছে, ওই চালের সাথে তোলা হবে, ওই চালের সাথে তোলা হবে। ওইটার সাথে একদম একুরেট ভাবে ওরা কাজ কইরা নিচে হিটফর্ম দিবে, দিয়া তারপর মনে করেন টিন পালাবে, টিন পালাইয়া এরপর আমার চালটা রেডি হবে। হ্যাঁ পরবর্তীতে আমি সাইটে দিয়ে কি দেই, সাইটে দিয়ে আমি কি দেই এগুলাও আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ একটা মানে আমার চিন্তাধারা আছে, সাইটে দিয়া পর্দার পরিবর্তে আমি এই যে জিও ব্যাগ আছে, জিও ব্যাগ, হ্যাঁ জিও পলি, ওইটা আমি আলহামদুলিল্লাহ দেখি অনলাইনে অর্ডার দিয়া আমি চতুর্দিকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো সবাই দোয়া করবেন। তো সবাই দোয়া করবেন, যারা নতুন নতুন ভাইয়েরা আমার ভিডিওটা দেখবেন আমার জন্য দোয়া করবেন। আর আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। শরীরটা ভালো না, আগের ভিডিওতে বলছি, আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আছি। হ্যাঁ আপনারা দোয়া করবেন। তো আমার এরিয়াটাও একটু দেখায় দিলাম, আপনারা দেখেন। ঠিক আছে, হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।